আপত্তি নেই। দাদা ঠাকুর, দাদা ঠাকুর, এদিকেও কোনো আওয়াজই নেই। আরে থাকবে কি করে? বিয়ের পর নতুন কনেকে যদি তার শাশুড়ি ঠাকুর সব সময় কাছে ডাকে, কাছে ডাকে, তাহলে কি নতুন পর্বের ভাব ভালোবাসা হয়? ভাই নিমাই দা ঠাকুরের সঙ্গে বিয়া বৌদি বলে ভাব ভালোবাসাটা আমাকেই শক্ত ভাবে করে দিতে হবে। বৌদিমণি, বৌদিমণি, ওনার মানে উনি দিকে? আরে রাখো তো তোমার দা ঠাকুর। এই শ্যামচন্দ্র খেপে গেলে কোনো বাপ ঠাকুর দাদার সম্মান রাখে না। দাদা ঠাকুর, ও দাদা ঠাকুর। কি হলো, কি হলো ঈশানদা? তুমি এমন করে ডাকছো কেন? ডাকছি, ডাকছি তোমার বিচার করার লেগে। বিচার? হ্যাঁ হ্যাঁ, বিচার। কিসের বিচার করার জন্য তুমি আমায় ডাকছো? পরে শুনবে, পরে শুনবে। আগে বলো, তুমি একা একা ওই ঘরে বসে কি করছিলে? কেন? পাঠ করছিলাম। তোমার ছাড়টা করছি। কে তোমাকে পণ্ডিত বলে বলো? তুমি ঘরে ঘরে এমন সুন্দর পরীর মতো বইয়ের মুখ পানে না তাকিয়ে যে বেটা ছেলে ওই সূর্যপুতিতে মুখ নিচে বসে থাকে, সে পণ্ডিত নয়, সে হচ্ছে মুখ্য। আর তোমাকেও বলি বৌদিমণি, এত লজ্জা কিসের? এত লজ্জা কিসের? এত লজ্জা থাকলে কোনো পুরুষ মানুষকে বশ করা যায় না। দেখেছো, দেখেছো কেমন সময়, কেমন বিতিকিচ্ছিরিটা? হ্যাঁ শোনো বৌদিমণি, তুমি দাদা ঠাকুর একসঙ্গে বসে কথা বলো, সাবধান, একদম কোথাও যেতে দিও না। আমি ওই মাঠানের ঝামেলাটা মিটিয়ে দিয়ে এক্ষুনি আসছি। যাই মাঠান, যাই। পাগল মানুষ, নাও বিষ্ণুপ্রিয়া, পুঁথিটা রাখো। জয়দেবের রচনা, বড় শক্ত কাব্য। আমাকে পাঠ করে শোনাবে। নবদ্বীপের সকলেই তোমার পাণ্ডিত্যের খুব প্রশংসা করে। আমার বড় স্বাদ হয় তোমার মুখ থেকে কাব্যপাঠ শুনি। একটু পড়ো না তো। কাব্যের অর্থ যারা বোঝে না তাদের কাছে আমি কাব্য পাঠ করি না প্রিয়া। এত অহংকার করবেন না পণ্ডিত মশাই, এত অহংকার করবেন না। বিয়াকে কাব্য আলোচনা পরাজিত করতে পারে তেমন সাথে নবদ্বীপে কারণ নেই। জানো না, ওর কথা তুমি বিশ্বাস করো না। আমার বিদ্যা বুদ্ধি সামান্য, তবে আমার মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দের অর্থ, ছন্দ সব আমি বুঝতে পারবো। শুধু অর্থই নয়, ছন্দও বুঝতে পারবে। পণ্ডিত মশাই আসছেন কেন? বিশ্বাস হলো না? ঠিক আছে, তাহলে পরীক্ষা করে দেখুন। আপনি যে শ্লোক বাক্য পাঠ করবেন একই ছন্দে সেই শ্লোক বাক্য বাংলায় অনুবাদ করতে পারবেন। অসম্ভব ব্যাপার, বড় বড় পণ্ডিতদেরও এ কাজ করার সাধ্য নেই। কিন্তু কি আর পারবেন? উত্তম, পরীক্ষা হয়ে যাক। তবে একটা কথা জানছো না, তোমার বান্ধবী যদি অকৃতকার্য হয় তাহলে কিন্তু আমি সেখানেই পাঠ করা বন্ধ করি। ঠিক আছে মশাই, ঠিক আছে, তাই হবে, তাই হবে। তৈরি হতে সই। এসব কাশ্মীরকে পরাজিত করার পর পণ্ডিতের অবস্থাটা নষ্ট হয়ে গেছে। দেখুন মশাই, আজ আপনাকে দেখাচ্ছি মজা। তৈরি হওয়ার সই। ওনাকে যদি বুঝিয়ে দিই যে তোকে পরাজিত করার সাধ্য এই নবদ্বীপে কারণ নেই। ঠিক আছে, আমি পাঠ করছি পঞ্চম সর্গ, ধ্রুপদের পরের অংশ থেকে আমি পাঠ শুরু করছি। রবি সুখ সারে গতমভিসারে কদন মনোহর দেশম নকুর নিতম্বিনী রমণ বিলম্বন অনুসরতায়ং হৃদয় সম। এবার অর্থ বল। জবাব দিয়ে সই। লজ্জা পাসনি, লজ্জা পাসনি সই। জবাব দিয়ে, জবাব দিয়ে সই। কাঞ্চনা, তাহলে কি আমি একটা শ্লোক পাঠ করি এই পুঁথি বন্ধ করে দেবো? সই, লজ্জা পাসনি ভাই। সব জবাব দিয়ে, জবাব দিয়ে সই।
চলে জুতো শাড়ি রথৈক শরণম বিচলিত নারম পশ্যতি তব পন্থারম ছড়া পালে বিচলিত মনুষ্যকে শাসিত ছড়া পালে বিচলিত মনুষ্যকে শাসিত পদধ্বনি মনে মনে বাজে বসতি সায়নে সচকিত নয়নে বসতি সায়নে সচকিত নয়নে কত ছেড়ে থাকে বিষ্ণুপ্রিয়া এই কবিও পাঠ করেছ তার মানে ভেবে গেছিস নিহার মা হয়ে আমি করছি বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তর্কে তুই একেবারে হেরে গেছিস এক কথা আর ব্যস্ত হতে হবে না কি গান শোনালে বা তুমি মন একেবারে পড়ে গেল আমি নিমাইকে গঙ্গা স্নানের কথা স্মরণ করিয়ে দিতে আসছিলাম তোমার গান শুনে আমি সব ভুলে গেছি সে কি গঙ্গা স্নানের সময় হয়ে গেছে শিষ্যরা হয়তো আমার জন্য নদীতে অপেক্ষা করছে আমি যাই মা ভাষায় চলে যাবেন না তর্ক করে হেরে গেছেন আপনি কিন্তু শাস্তি দিতে হবে শাস্তি তোলা রইল গঙ্গা স্নান সেরে এসে নেওয়া যাবে আগে উত্তর করুন যে কি শাস্তি দেবেন আপনি বলবো বলুন আজ দ্বীপ্রহরে আজ বিপ্রহরে তোমার বান্ধবী জাতি আমার বান্ধবীর হাতে অশিষ্য আমার আপনার? রোজ গ্রহ দেখো দেখি ছেলে জানো তোরেও কত ছাত্র আমি এইটুকু সময়ের মধ্যে এতগুলো লোককে খাওয়াবার কি ব্যবস্থা করবো ব্যস্ত হচ্ছে কেন মা ব্যবস্থা থেকে ঠিক হয়ে যাবে তার জন্য আমি রান্নাঘরে যাচ্ছি তুই আমার সাথে আয় ছেলে মানুষ জীবনটা আমার এখনো ছেলে মানুষই রয়ে গেল সবই আমার পোড়া কপা কি হয়েছে রে ঈশান ফকির সাহেবকে আমার তাড়া করেছিস কেন করবে না বেচারা এত বড় সাহস একেবারে বাড়ির মধ্যে ছোট করে ঢুকে পড়েছে নিশ্চয়ই ওর কোনো কুমতলব আছে আমার কোনো কুমতলব নাই পিঠে বড় ভুক লেগেছিল তো তাই খাবারের খোঁজে একেবারে বাড়ির ভিতরে চলে এসেছি এর মিথ্যে কথা মারবো বেটাকে ও আপনার নামে বুঝি ঈশান এবার বুঝেছি কি বুঝেছো? আপনি তো এ গায়ের বামুন পণ্ডিতদের পিটিয়ে লাট বানিয়েছে ঈশান কি হচ্ছে কি ভয় পাবে না ফকির সাহেব ও যত তরফানে শুধু মুখে আসলে ও একটা পিঁপড়েও বাঁচতে পারে না ঈশান যা ভেতরে যা ধুর ধুর এ বাড়ির কারো কোনো বুদ্ধি শুদ্ধি নাই ও নয় যেন জামাই এসেছে বাড়িতে নিশ্চয় বেটাকে ঈশান আমি চললাম আপনি বুঝি নিমাই পণ্ডিতের মা হ্যাঁ বাবা শুনেছি আপনি লোকটা খারাপ নন তামাজান বামুন পণ্ডিতের গায়ে হাত না তুললে তারা কাজী সাহেবের কাছে নালিশ করলো কেন আমি কেমন করে বলবো বাবা তবে ঈশান সেদিন আমার সামনেই ছিল মারা তো দূরের কথা ও কারো অঙ্গ স্পর্শ পর্যন্ত করে আল্লাহ মালে
মানুষ চেনা বিষম দায়। আচ্ছা মাজান, আপনার ছেলে শাদির দিনে ব্রাহ্মণদের সকলের শেষে নিমন্ত্রণ করে অপমানটা করলো কেন? নিমাই তো অন্যায় কিছু করেনি বাবা, সে যা করেছে তার স্বাস্থ্যসম্মত। অত শাস্ত্র মানলে কি চলে গো মাজান? এই 10 বছর হলো আপনার খসম মারা গেছে। আপনার ছেলে যদি অতই শাস্ত্র মানে, তাহলে এখনো পর্যন্ত তার পিণ্ড দেয়নি কেন? না 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 না, আপনাকে কিছু বলবো না। আপনি ক্ষুধার্ত, একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। মাজান আল্লাহ মালে। কাজী সাহেবের অনুমানিত হলো ঠিক, দোষী নিমাই পণ্ডিত নয়, আসল দোষী টিকিধারী ব্রাহ্মণ পণ্ডিতের দল। আর এই চকাই মাথায় হ্যাঁ, দিন দিন গো মাজান, দিন দিন দিন। বড় ভালো লাগলো আপনাদের সংসার তো নয় গো, যেন বেহেশ বেহেশ। খোদা আপনাদের দোয়া করবেন মাজান, খোদা আপনাদের দোয়া করবেন মাজান। সেলাম সেলাম মাজান। সবার মুখে এক কথা, স্বর্গে যে সুখ নেই সে সুখ নাকি আমার সংসারে আছে। অমন দয়াময়ী শাশুড়ি, অমন দেবতার মতো স্বামী। আরে ও তো আমার স্বামী দেবতা ফিরে আসছে। বাবা মুখটা নাকি গম্ভীর। ঠিক আছে ঠিক আছে, গঙ্গা মুখে হাসি ফুটে তবেই আমি ছাড়ব। তুমি একা ফিরে এলেছে এবং তোমার কথা ভুলে গেছো বুঝি? না, তাহলে শিষ্যেরা কোথায়? ওরা আসবে না। কেন? ও বুঝেছি, ভেবেছো এতগুলো ছাত্রকে একত্রে নিমন্ত্রণ করলে আমার অসুবিধা হবে। না গো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি ওদের ডাকো। চলে যেও না প্রিয়া, তুমি আগে মাকে ডাকো, কথা আছে। কথা পরে হবে। তুমি কি বলো আমাকে? শিশুকে এতটা খাবার কথা বললে, এখন ওরা যদি না আসে তাহলে মা মনে ব্যথা পাবে না? যাও তুমি ঘরে গিয়ে বসো, আমি বড় কৃষাণটাকে দিয়ে ওদের ডাকতে পাঠাই। তার আগে তুমি মাকে ডাকো। কেন? আমি স্থির করেছি আমি আজই গয়া যাত্রা করবো। তুমি এমন চিৎকার করে উঠলে কেন? পূর্বপুরুষকে পিণ্ড দান করা শাস্ত্রজ্ঞ হয়ে আমি তো শাস্ত্রের অবহেলা করতে পারি না মা। হঠাৎ তুই এসব কি কথা বলছিস বাবা? কত আনন্দ করে গঙ্গা স্নান করতে গেলি, হঠাৎ করে কে বললো? কে তোকে কি বলেছে বল? সে চাই বলুক না কেন মা, তারা তো কোনো অন্যায় বলেনি। তুমি আর অমত করো না। গয়া তো অনেক অনেক দূরে পথ। ও মা, তোমার পাথরের মতো দাঁড়িয়েছো কেন মা? আমার নিমাইকে নিষেধ করো মা। নিষেধ করবো কেন মা? সব কাজে যাচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করুন উনি যেন সফল হয়ে ফিরে আসে। নিমাই, তুমি আমাকে অনুমতি দাও মা, আমি এখনই গয়া যাত্রা করবো। এক্ষুনি যাবে? হ্যাঁ মা, এখনই। ঈশানটা জামা কাপড় গোছাচ্ছি আর গদাধর বাইরে অপেক্ষা করছে। কিন্তু মেয়েটা যে এবার হাত পুড়িয়ে কত রান্না করলো, শিশুদের দিয়ে খেতে আসলো বলে ওই মেয়েটা তোকে হাসি আর করে না। তুই না খেয়ে চলে গেলে মেয়েটা ওদের সারাদিন কিছু মুখে তুলবে না বাবা। রাত থেকে মেয়েদের কষ্ট হয় মা, দেবতার মাই তো গ্রহণ করলো, নইলে তো আমি সাজিয়ে রেখেছি মা। ও মা, আমি প্রতিজ্ঞা
আমি এই কিনে আর অন্য করবো না। কি হয়ে যাচ্ছে? তাহলে বাবা বৌমা যখন এত করে বলছে তখন আমি আর বাধা দেব না। তবে তাড়াতাড়ি ফিরে আসবি তো বাবা। তুমি নিশ্চিন্ত থাকো। রাধা ঠাকুর ঈশানদা, তুমি তুমি অনুমতি চাইছো, তোমাকে অনুমতি না দিলে কি পারে? ঈশানদা, তুমি শাস্ত্রের পুরোপুরি বিদ্যুৎ হয়ে গেছো, আমাকে অনুমতি না দিয়ে পারে? ঈশানদা, এই রইলো, তোমাকে আমাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করে না। এত করে বললাম, দাদা ঠাকুর আমাকে সঙ্গে নিয়ে চলো, কিছুতেই রাজি হলো না। তুমিও কাঁদছো ঈশানদা? কেন, কি হয়েছে? কটা দিন তুমি আমাকে না দেখে থাকতে পারবে না? তোমার উপর কত দায়িত্ব। আমার মাকে দেখতে হবে, তোমার বৌমাকে দেখতে হবে। সত্যিই তুই যাবি বাবা, কিন্তু আমার মন কুকাইছে রে। সেবার তুই চলে যাবার পরই লক্ষ্মী মারা গেল, এবারও যদি কিছু দূরে যাচ্ছে, মনে দুশ্চিন্তা এলে যে দুর্বল হয়ে পড়বে। তুমি যাও, শুভ কাজে যাচ্ছ, এর ফল কখনো অশুভ হতে পারে না। আমি আমি ভালোই তাহলে বাবা, আমি আর বাধা দেব না। তবে তবে তাড়াতাড়ি ফিরে আসিস কেমন বাবা? তুমি নিশ্চিন্ত থাকো, আমি 3 মাসের মধ্যেই ফিরে আসবো। 3 মাস? আমি কিন্তু তোর ফেরার পথে আশায় বসে থাকবো নিবাই। 3 মাসের বেশি দেরি আমি করবো না মা। তোমাদের ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে শুধু গয়া কেন, স্বর্গে গিয়েও আমি শান্তি পাবো না মা। স্বর্গে গিয়েও আমি শান্তি পাবো না, স্বর্গে গিয়েও আমি শান্তি পাবো না। চলো দাদা ঠাকুর, চলো, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। নিমাই বাবা। বৌমা, বৌমা 3 মাস কতদিনে হয় রে? 90 দিনে মা। 90 দিন। দেখতে দেখতে কেটে যাবে। আপনি এত ভেঙে পড়ছেন কেন মা? সবার ছেলেই তো বাইরে যায়, তাই বলে সবার মা এমনি করে কাঁদে? কান্না যে বাদ মারছে না রে মা। ও মা, আমার একটা কাজ করবি মা? কাজ মা? রোজ আমার লক্ষ্মী চাবিটা একটি করে করি ফেলবি, তাহলে আমি বুঝতে পারবো আমার নিমাইয়ের ফিরতে কত দেরি। ফেলবো মা, নিশ্চয়ই ফেলবো। ওরে ওই শান! আমার কোনো ঘরের মধ্যে বসে রইলি কেন? আমার নিমাই ননদ দেখতে বেরোলো কিনা একবার দেখে আয় না। কালু গেছে চলে মুকুটে, কালু গেছে চলে মধুপুরে। কোথা ভাই খানা, চলো রোখে যায় অলসে পেট ব্যথা যায়। কোথা ভাই খানা, চলো রোখে যায়
চলো পাবো বলে দর্শন পাবো বলে পথে পথে ঘুরি হরি হরি বলি শ্রীচরণ পাবার আশে পথে পথে ঘুরি হরি হরি বলি শ্রীচরণ পাবার আশে পলাশেতে দেখা যায় কোথা ভাই কানা চলো গতি যায় পলাশেতে দেখা যায় কোথা ভাই কানা কে এসেছিল মহেশ? কার গলা শুনে ওখানে এমন জ্বর বইল? কে কে আপনি সন্ন্যাসী? আমি আপনার শ্রীচরণের দাস। যারা আমাকে ভালোবাসে তারা সবাই আমাকে নিতাই বলে ডাকে। নিতাই? তুমি নিতাই? এতদিন কোথায় ছিলে বাবা? পথে পথে সব তীর্থ ঘুরে শেষে এলাম এই শ্রীরাম নবদ্বীপে। ওই তিনি কোথায়? গৌরহরি আমার কৃপা সিন্ধু, অতীতের দুঃখ দূর করবার জন্য অতীত পাবন হয়ে তিনি এই নবদ্বীপে নিমাই রূপে অবতীর্ণ হয়েছেন। না 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 না, নিমাই কখনো প্রদীপ পবন ভগবান হতে পারে না। সে সাধারণ মানুষ, সংস্কারের দাস। আমি আজই শান্তিপুর চলে যাব। একই আচার্যদের নিমাইয়ের একই ব্যবহার শিবাস। ব্রাহ্মণদের কথা সহ্য করতে না পেরে সে যদি নিজের সংস্কার রক্ষা করতে গয়া চলে যায়, তাহলে সমাজকে মিথ্যে সংস্কারের নাক পাশ থেকে মুক্ত করবে কেমন করে? সে ভাবনা তার আচার্যদের। না না শিবাস, না। মিথ্যে সংস্কার নিয়ে আমি আর এই নবদ্বীপে কালক্ষেপণ করতে পারবো না। আমি আজই শান্তিপুরে চলে যাব। আচার্যদের এ আপনি কি বলছেন আচার্যদেব? এই নবদ্বীপে যে আনন্দ যজ্ঞ শুরু হবে, আর সেই যজ্ঞে অংশগ্রহণ করার জন্য বহু দূর দেশ থেকে আমি এখানে চলে এলাম, আর আপনি যজ্ঞের পুরোহিত হয়ে যজ্ঞ ছেড়ে চলে যেতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি যাব। যুগে যুগে ভগবান তার ভক্তের পরীক্ষা করেছেন, আর আমি ভক্ত হয়ে আজ ভগবানের পরীক্ষা করব। নিমাই যদি সত্যি অবতার, তাহলে তার নামের আকর্ষণে সে আমাকে নবদ্বীপে টেনে আনবে। আর তা যদি না হয়, আমি আর কোনোদিন এই নবদ্বীপে ফিরে আসবো না। হ্যাঁ, এ আমার পরীক্ষা। ভগবানকে ভক্তের পরীক্ষা, জেনারেল ঠাকুর শ্রীবাস, এই অভিমানটা বেশি দিন স্থায়ী হবে না। তার কানে সবাইকে এই নবদ্বীপে যে ফিরে আসতেই হবে। গয়ালীরা সঙ্গ করে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই নবদ্বীপে ফিরে আসছেন, তখন যে আমাদের অনেক কাজ। আর্জুন ঠাকুর শ্রীবাস শ্রী হরির পদবী পাবার আগে হরিনাম সংকীর্তনে আমরা এই নবদ্বীপকে মাতিয়ে তুলি। নিতাই নাম বিলাব দারে দারে হরি নামে সবার করে নাম বিলাব দারে দারে হরি নামে সবার করে সেই নামেতে ভাসিয়ে নবে, সেই নামেতে ভাসিয়ে নবে ফিরিব শেষে ঘরে, অনাসে
পয়সা নাই চলো কোঠে যাই অনন্তবেলা হয়ে যায় বহুত আচ্ছা বহুত আচ্ছা নবদ্বীপের সই দেখছে এবার ভুল হয়ে গেছে এখানকার মাটিতে যে পাওয়া যায় তার মুখ থেকে কানের ফোয়ারা আছে এই গান শুনলে কোথায় আপনি জি নবদ্বীপের কথা তো হঠাৎ এই গানই বাজছে না নিতাই ঠাকুর এই গানে গোটা নবদ্বীপবাসীকে মুগ্ধ করে দিয়েছে রাজ কর্মচারীদের এত সহজে মুক্ত হলে চলে না ফেলতা নিমাই পণ্ডিতের বাড়ি থেকে শুরু করে এই গোটা নবদ্বীপের প্রতিটি মহল্লা আমি ঘুরে বেরিয়েছি ব্রাহ্মণ পণ্ডিত ওটা কি সত্য না না সম্পূর্ণ মিথ্যা নিমাই পণ্ডিত সম্পূর্ণ নির্দোষ তাহলে আসল দোষী কে মিথ্যাবাদী ভণ্ড সমাজপতির দল ধর্মের নাম করে সমাজের উপর চালাচ্ছে অত্যাচার কাজে কর্মে দলে দুর্গোৎসবে তল ছড়ার কারো প্রবেশ অধিকার নেই দীর্ঘদিনের এই অবিচারের মূলে নিমাই পণ্ডিত আঘাত করেছে এই মাত্র তার অপরাধ কিন্তু নগর কোটায় জগন্নাথ মন্দির যে অন্য কথা বললো তারা তো কোনো সত্যি কথা বলে না ফেল আমি ভেবে পাচ্ছি না আমি কি করবো ভাববার কিছু নেই জানা শুধু ইয়াদ রাখবেন ভোতা দালার নামে শপথ করে আপনি যে আসনে বসেছেন মানুষের ভয় যেন সেই আসনের অমর্যাদা না হয় মানুষের ভয় যেন সেই আসনের অমর্যাদা না হয় সেলাম সেলাম বদলেছে বদলেছে সামান্য একটা বান্দার যে বিচার বুদ্ধি আছে স্বয়ং বঙ্গেশ্বরের তাও নেই জগাই মাথায় ব্রাহ্মণদের অত্যাচারে বহুটা নবদ্বীপ সন্ত্রস্ত সারা বাংলা জুড়ে চলছে এই অরাজকতা কিন্তু কে করবে এর প্রতিকার? আরে আসুন 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 এই যে দেখছি মেঘ না চাইতেই পানি ও আপনাদের কথাই তো ভাবছি না আমরা ভাগ্যবান কি বলো চাপান কালই কই বললো গায়নি বা তো হঠাৎই অপবাদের কাছে আগমন নিমাই পণ্ডিতের বিরুদ্ধে আবার নতুন করে কোনো অভিযোগ আছে না আগে না হুজুর নিমাই পণ্ডিত ছেলেটা কিন্তু অতটা খারাপ ছিল নয় আমরা বুঝিয়ে বলতেই ও বেটা দেশ ছেড়ে আরে যেতেই হবে কুমিরের সঙ্গে দাঙ্গা করে কেউ কি জলে বাস করতে পারে এবার আপনাদের অভিযোগ তাহলে কার বিরুদ্ধে আগে হরিমাতা বৈষ্ণবদের বিরুদ্ধে ওরা না আপনাদের ব্রাহ্মণ বলে তেমন খাতির টাতির করে না তাই তো ঠিকই ধরছে সবসময় আপনাদের উপর অকথ্য অত্যাচার করছে অত্যাচার বলে অত্যাচার তাদের ঘুমুতে পর্যন্ত দেয় না নিশ্চিন্তে একটু চটপট করবো তার উপায় নেই সব সময় কেবল দুর্দাম কখন পিটিয়ে তেতুল করছে আমি কই বললো তাই মা কিন্তু আমি যে শুনেছি সব কথা শুনেনি হুজুর সব কথা শুনেননি নিতাই বলে কোথায় একটা ছোড়া আছে ওদের তলে ছুটেছে হারামজাদাটা এত বড় সাহস যেটা সেদিন নাচতে নাচতে আমার গলায় একটা খুলে মালা পরিয়ে দিয়েছিল আপনার মতো লোকের গলায় ফুলের মালা ফুলগুলো সঙ্গে সঙ্গে ঝরে পড়েনি তো বাচস্পতি মশাই এই কথা আমি শুনেছি নবদ্বীপ শুধু লোক তার জন্য পাগল তার গান যে সরে তার চোখ থেকে পানি গড়িয়ে এসব কথা কে বলেছে আপনাকে যে বলেছে সে আপনাদের মতো মিথ্যাবাদী নয় বাচস্পতি মশাই আপনি আমাদের মিথ্যাবাদী বলছেন রাজি না হলে আমি আপনাদের একটা পড়া কথা বলতাম জগাই মাথায় আপনাদের রক্ষক আপনাদের অপমান করলে স্বয়ং নবাব রুষ্ট হবেন তাই আমি আপনাদের মুক্তি দিলাম যান ভবিষ্যতের কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমার কাছে আসবেন না এ আপনার ন্যায় বিচার হলো না হুজুর কেন নিতাইয়ের মাথাটা কেটে আনবার হুকুম দিলে বুঝি নেয় বিচার হতো ধর্মকে হাতিয়ার করে দুর্বলের উপর অনেক অত্যাচার করেছেন আপনারা কিন্তু আর নয় আপনাদের যদি নামগান করার অধিকার থাকে তাহলে বৈষ্ণবদের কীর্তন করার অধিকার আছে বাদী হয়ে তাদের সে অধিকার আমি হস্তক্ষেপ করতে পারবো না সবলকে দুর্বলের উপর অত্যাচার চালিয়ে দিতে যাওয়ার জন্য বিচার দায় বাচস্পতি মশাই দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করার জন্য এই বিচার আর তার জন্যই আমি কথাটা তাইলে হলো সুরে বেঁধে নেব আমরা কিছুতেই গণ্য হতে দেব না দরকার হলে আমরা
মদ না খেলে ভাত বুদ্ধি আসবে প্রত্যেকে বাচস্পতি মশাই। সবার কাছে মাতাল বলে আমাকে কাজ চালু করে না। নবাবের বেশ তাদের তোমকে ভেঙে চলিয়ে যাচ্ছে। বৈষ্ণবদের ঠিক করে হুকুম এলে তবেই ও বলতো ভাই দেরি করলে সব দিক যাবে না ভাই। বৈষ্ণবরা হরিবাসর করার আয়োজন করছে। একবার যদি নবদ্বীপে হরিবাসর হয়ে যায় আমরা আর মুখ লাগাতে পারবো না তখন না। কিছু চিন্তা করবেন না। মাদারিকে আমি সব কিছু শিখিয়ে পড়িয়ে দিয়ে যাচ্ছি। ঠিক মতো মাথাটা যখন দিতে পারবে ও একাই হরিবাসর থেকে হরিকে দেশান্তরি করে ছাড়তে পারবে। তুমি আমাদের ভরসা করো না, তুমি আমাদের ভরসা। যা করার তাড়াতাড়ি করো। ওই লোকগুলোকে শুনছি নিমাই পণ্ডিত গয়া থেকে ফিরলি তাকে ওরা চলে ফেরাবে। না, এই জায়গায় বলে থাকতে কিচ্ছু হবে না। আপনারাও ব্রাহ্মণ, আমরাও ব্রাহ্মণ। ব্রাহ্মণের অসম্মান কিছুতেই হতে দেব না। ওই নিমাই পণ্ডিত গয়া থেকে ফেরাবার আগেই বৈষ্ণবদের দফায় দফায় একেবারে নিকাশ করে ছাড়বো। আজ কতদিন হলো নিবারটা গয়া গেছি, কবে ফিরবি বিষয় জানি না, তবে মাকে বলে গেছে মাস তিনেক সময় লাগবে। 3 মাস? বাবা, ভেবে ভেবে তো সোনার রঙ কালি করে ফেলেছিস সই। হ্যারি, পণ্ডিত থেকে কি দিয়ে বস করেছি বলতো? শুনলি? অবশ্যই কি বল করা চলে। অবশ্যই কি বল করা চলে। সর্বশে ছিল চলে, পরমশে গেল তবে। সর্বশে ছিল চলে, পরমশে গেল তবে। চিতাচল হয়ে মন মিলনে। চিতাচল হয়ে মন মিলনে। চিতাচল হয়ে মন মিলনে। ঠিক আছে, ভিতরে ভিতরে এত, এখানে তো তুমি কিছু বলা যাবে না। আগে বাপের বাড়ি চল, সেখানে গিয়ে তোর এই গানের জবাব নিশ্চয়ই। বাপের বাড়ি যাবো মানে? আমি তো তোকে নিতে এসেছি সই। না রে কাঞ্চনা না, পণ্ডিত গয়া থেকে ফিরে না আসা পর্যন্ত এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আজ আমি কেন? তুমি যে নিমাই পণ্ডিতের বউ, বাম্মাইয়ের জন্য মন খারাপ করে খেটে খেটে চেহারাটা কি হয়েছে? এর যদি কোনো বিপদ হয়। আমি তো সবসময় মনে মনে সেই প্রার্থনাই করি সান্দা। কি প্রার্থনা করিস সই? প্রতি অঙ্গ জ্বলে যাক পুড়ে হয়ে থাক, ক্ষতি কবু না হবে নীরবে। শুধু মোর দুটি চোখ যে থাকা গৌরাঙ্গ মূরতি ধরে চোখে। গৌরাঙ্গ মূরতি ধরে চোখে। গৌরাঙ্গ মূরতি ধরে চোখে। সই, সই, আমি চলে যাচ্ছি সই, আমি চলে যাচ্ছি। ভেবেছিলাম তুই খুব ভেঙে পড়েছিস, কিন্তু না, তোকে দেখে যা বুঝলাম তুই তার চেয়ে সুখী নবদ্বীপে কেউ নেই সই, কেউ নেই। সুখে থাক সই, সুখে থাক। ভগবান তোর ভালো করুন সই, ভগবান তোর ভালো করুন। ঈশানদা, ওকে ঘন ঘন গামছায় চোখ মুছছে যে, যাও মা গঙ্গা স্নান করে ফিরলো কিনা একবার দেখে এসো। বৌমা, ও বৌমা, বলছিলাম পরীর ছাপাটা গেল কোথায় মা? তোমাকে কতবার বলেছি রোজ একবার আমার সামনে বসে পরীগুলো বুনবে, তা তোমার আর সময়ই হয় না। সময় হবে না কেন? বিপদ তো তোমাকে দিয়ে। একবার করে চাপি করলে তোমার আর চোখে চোখ বাঘ মানবে না। ঈশানদা, পরীর ছাপিটা নিয়ে এসে দাও তো। কি কিচ্ছিরে স্বভাব, খালি ছেলে ছেলে করে সবাইকে পাগল করে তুলবে, পাগল করে তুলবে। কেন যে করি তা তুই কি বুঝবি ঈশান?
কথা দিয়েছে আমার 90 দিনের মধ্যে ও ঠিক বাড়ি ফিরে আসবে। এই না পরীক্ষাপি বলো তোমার কুড়িগুলো ওকে মা আমার করে ন্যাকড়ায় বেঁধে রেখেছো কেন গো? কুড়িটা করে ভাগ করে রেখেছি মা। ভালো করেছো মা, আমার সব কাজে কি যত্ন। তা কপুরি হয়েছে গো মা? এই 1 কুড়ি, হ্যাঁ। 2 কুড়ি, হ্যাঁ। 3 কুড়ি, হ্যাঁ। 4 কুড়ি। 4 কুড়ি, 4 কুড়ি মানে কত গো মা? 80 দিন মা। 80 দিন! ওরে ওড়িশা, 80 দিন হয়ে গেছে। গোনো মা গোনো, বাকিগুলো গোনো। 81, 82, 83, 84, 85, থামলে কেন মা? গোনো গোনো। 86, 87, 88, 89, এই না কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই ছিল এই নাই কোথা গেল দেখা দিয়ে পলকে দিলালে। নিবার নিবাই নিবাই কি হলো বৌমা? আমার নিবাইয়ের কি হলো? তুমি ওকে ডাকো মা, ডাকো না। কৃষ্ণ নাম করতে করতে জ্ঞান হারিয়েছি। বোমা বোমা আমার পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? আমাকে অভিশাপ দে। কত আশা করে আমি তোকে ঘরে এনেছিলাম। নিমাই আমার সব আশা ধুলোয় মিশিয়ে দিলে। দে মা, আমাকে অভিশাপ দে। বলো কৃষ্ণ কাহা কৃষ্ণ কালা কৃষ্ণ এতদিন তো আমি চোখের জল কাউকে বুঝতে দিইনি। এবার আরামে বসে মন খুলে তোমাদের সঙ্গে একটু হাউ হাউ করে গাবো। হাউ হাউ করে গাবো। বৌমা, আমার নিমাইয়ের পাশে পাশে থাকিস না, দেখিস না আমার নিমাই যেন হারিয়ে না যায় না, হারিয়ে না যায়। কারা গেল? কানতে কানতে কারা চলে গেল? মা হরিশান্তা। কে? ও প্রিয়া। আচ্ছা, ওরা চলে গেল কেন? কি করেছি আমি? তুমি কৃষ্ণ নাম করেছো। কৃষ্ণ নাম
কিন্তু ওরা কাঁদলো কেন প্রিয়া? কাঁদবে না, কৃষ্ণ নামে পাথর গলে যায়, আর মানুষের চোখে অশ্রু ঝরবে না। কই তুমি তো কাঁদলে না প্রিয়া। আমার যে কান্না নিষেধ স্বামী, সবাই কাঁদলে সান্ত্বনা দেবে কে? প্রিয়া, আমি কি কোনো অন্যায় করেছি প্রিয়া? তুমি কি কখনো কোনো অন্যায় করতে পারো? তবে তুমি মাকে কথা দিয়েছো সব কাজ তার অনুমতি নিয়ে করবে। কৃষ্ণ নাম করার অনুমতি দিয়েছো স্বামী? কই না তো। কেন নাওনি? তুমি কিছু চাইলে মা কি তোমাকে না দিয়ে থাকতে পারে? প্রিয়া, এ তুমি আমাকে কোন পাটির সন্ধান দিলে প্রিয়া? সত্যি করে বলো, সত্যি করে বলো তো প্রিয়া, তুমি কে? আমি তোমার সহধর্মী। কথা দাও, মায়ের অনুমতি না নিয়ে তুমি কৃষ্ণ নাম করবে না। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম জানি আমি যে থাকতে পারি না প্রিয়া। সব সময় আমার মনে হয় কে যেন আমায় ডাকে। ওই শোনো সেই নাম। আজ প্রেম যমুনায় ডাক দিয়েছে আসরিতে ডাক দিয়েছে তোদের কানুরায়, আসরিতে ডাক দিয়েছে তোদের কানুরায়। আয় ছুটে আয়, আজ প্রেম যমুনায় ডাক দিয়েছে নগর বয়ে যায়, আসরিতে ডাক দিয়েছে তোদের কানুরায়, আসরিতে ডাক দিয়েছে তোদের কানুরায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, একই সাথে এমন করে গান গাইছে কে? আমি নিতাই। নিতাই? আমার যে মনে হলো অবিকল বিশ্বরূপের গলা, সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর, মাকে এতদিন পরে মনে পড়লো বাবা। শুধু মাকে নয়, ভাইয়ের কথা যে মনে পড়েছে, তাই তো আমি নিমাইকে নিতে এসেছি। কোথায় নিয়ে যাবে ওকে? হরিভাষণে আমাদের সঙ্গে হরিনাম করবে, অনুমতি দাও না। বাবাই হতো ছাড়া কি চাইছে শুনতে পাচ্ছ? তাহলে চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো? ছেলে মায়ের কাছে অনুমতি চাইতে এসেছে, আমি কি বাধা দিতে পারি? বাবা তুমি কি? তোমার কি প্রাণ বলে কিছু নেই? কৃষ্ণ নাম আমার প্রাণ না। তুমি অনুমতি না দিলে আমার প্রাণ চলে যাবে না। দাও মা দাও, অনুমতি দাও। বৌমা, তুমি আগে কান ঢাকো তো মা। নিমাই, আমি তোকে আজ থেকে হরিনাম করার অনুমতি দিলাম। বলখান, আজ তোমার জন্য এই অসাধ্য সাধন হলো বলখান। এই নবদ্বীপের সবাই হরিনাম সংকীর্তন করলেও কি হবে? আমি জানি আসল শক্তি তুমি। কেন হঠাৎ শক্তি ভজনা কেন? শক্তির পরীক্ষা হবে যে বলখান, শক্তির পরীক্ষা হবে। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ উঠে পড়ে লেগেছে আমাদের হরিনাম সংকীর্তনকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা চুপ করে থাকবো না। আমরা প্রাণ ভরে গাইব ভজ গোবিন্দ ভজ গোবিন্দ নব গোবিন্দে নামে, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ নব গোবিন্দে নামে। যে জানা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণে, যে জানা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ নব গোবিন্দে নামে।
গান শোনালে বৌঠানে, তুমি কি গান শোনালে? এই গান নবদ্বীপের যারা শুনবে তারা সবাই যে আমাদের দলে যোগ দেবে। গাও বৌঠান, তুমি প্রাণ ভরে গাও, ভজ গৌরাঙ্গ এখানে খুব ভিড় হবে, তো একজন ছাড়া তো কেউ আসেনি। ওরে আসবে আসবে, জগায় মাদায় যতই ভয় দেখাক, এই নবদ্বীপের বৈষ্ণব দিকে কেউ ঠেকে রাখতে পারবে না। হরিবাসর হবে, নিমাই পণ্ডিত না আসা পর্যন্ত হরিবাসর হবে না। কেন হবে না? কেন হবে না? নাম শুরু করে দাও, তার যখন আসার সময় হবে তখন সে নিশ্চয়ই আসবে। আসুন 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 ঠাকুর মশাই। সামনের এই বেদিতে রয়েছে আমাদের ইষ্টদেব। আসুন আসুন নবদ্বীপের বাসীগণ, আমরা প্রাণ ভরে ঠাকুরের হরিনাম সংকীর্তন করি। ভজ গোবিন্দ গোবিন্দ। এই সারা, গান বন্ধ কর বলছে। তোদের লোক, আরাম করে সাহস করবে, এই জায়গায় পড়ে গান তো বলে আমরা হরিনাম করব। তোদের এই হরি গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দিয়ে থাকবো। কেন নামের উপর তোমার এই আক্রোশ কেন? বললো কর সারা, কি নাম তোর? আমার নাম নিতাই। কেন যদি নবদ্বীপে নাম গান করতে। গান করতে জানিস স্বামীকে? হ্যাঁ, আমি জানি তুমি তো মাধাই, তা জগাইকে সঙ্গে করে নিয়ে আসলে না কেন? সবাইকে সালার দরকার নাই, আমি একাই সারা তোদেরকে ঠান্ডা করে দিতে পারবো। কারো তো রাগ করছেন মাধব, কারো ক্ষতি তো আমরা করিনি, প্রাণ ভরে তার নাম করবো, তাতে আপত্তি কিসে? ওইসব সারা আমি বুঝি না। আমার হুকুম, এই সারা নবদ্বীপে নাম গান করা চলবে না। প্রাণ থাকতেও নবদ্বীপে নাম গান বন্ধ হবে না। এত বড় সাহস! সারা জগায় মাদাইকে গেলাচ্ছ হয় না? তুমি কে? এই সারা হরি বাজারে যে বেদির সামনে তোমরা নাম গান করছো, সেই বেদি আমি একদিন ভেঙে গুড়িয়ে দেবো। এই বেদিতে রয়েছে আমাদের ইষ্টদেব, তাই ইষ্টদেবের অমর্যাদা তুমি কিছুতেই করতে পারো না। খবরদার নিতাই, যদি ভালো চাও তা এখন কেটে পড়ো। যে সারা
এরপরে কি নবদ্বীপে কেউ হরিনাম করবে? হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বৈষ্ণবগণ পরিবাসনে নাম গান বন্ধ কেন? রাধাই এসে আমাদের হরিবাসর ভেঙে দিয়ে গেছে নিমাই। তার হুকুম, এই নবদ্বীপে কোনো বাড়িতে হরিনাম করা চলবে না। সে কি মূর্তি কোথায়? হ্যাঁ, আমার নাকে আগে নিয়ে মূর্তিটা পালিয়েছে। আমি জানি না সে মূর্তিটা বাঁচাতে পেরেছে কিনা, সে একমাত্র ভগবানই জানে। ছি ছি, বৈষ্ণবদের সামনে থেকে বিষ্ণু মূর্তি চুরি হয়ে গেল, তাহলে কিসের বৈষ্ণব আমরা? আসুন আমার সাথে, আমি নিজে গিয়ে সেই মূর্তি উদ্ধার করে নেব। আর যেতে হবে না ঠাকুর মশাই, মূর্তি আমি নিয়ে এসেছি। গোবিন্দ, গাছের আড়ালে লুকিয়েছিলাম, ওরা আমায় দেখতে পায়নি। না ঠাকুর মশাই, মূর্তি না। এসো গোবিন্দ এসো, তোমার যে বড় বৈষ্ণব এই নবদ্বীপে আর কেউ নেই। এবার চলো বৈষ্ণবগণ, জগাই মাদাইকে বুঝিয়ে দিতে হবে, কারো ভয়ে কোনোদিন নাম গান বন্ধ হয় না। কিন্তু কোথায় বসে হরিনাম করবো ঠাকুর? মাদায়ের হুকুম, কারো বাড়িতে হরিনাম করা যাবে না। মাথায় আমাদের উপকারী করেছে, হরিনাম আর চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকবে না, দুটো নগরময় ছড়িয়ে পড়বে। আজ থেকে আমরা পথে পথে হরিনাম করি। কে কোথায় আছো বৈষ্ণবগণ, এসো, ছুটে এসো আমার সাথে এই নগর সংকীর্তনে যোগ দাও। এসেছেন নয়, আমি এসেছি তোমাদের সাথে যোগ দিতে। আমি এসেছি কি আচার্যদের নবদ্বীপে বৈষ্ণবদের বড় অত্যাচার হচ্ছে শুনে আমি আর নিশ্চিন্ত হয়ে শান্তি করে বসে থাকতে পারলাম না। আমি তো ছুটে এলাম। চলো, আজ সংকীর্তনে সিংহভাবে থাকবো আমি। তাহলে আপনি আমার নাকি আমার নবদ্বীপে ফিরে এসেছেন, তাই তো আচার্যদের? হ্যাঁ হ্যাঁ নিমাই, হ্যাঁ, আর আমার কোনো অভিমান নেই। আচ্ছা, আমি তোমাকে অবতার বলে স্বীকার করে নিচ্ছি। আচার্যদের তোমার সঙ্গে আজ আমি সংকীর্তনে যাব, এই আমার পরম সৌভাগ্য। গাও গাও বৈষ্ণবগণ, গাও। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাথায় না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম 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 হরিব। কেন ওরা ঘর ছেড়ে সড়কে গান গিয়ে বেড়াচ্ছে কেন? ঘরে গান গাওয়াতে নিষেধ, কে নিষেধ করেছে? নগর কোটায় জগন্নাথ মতো। ইবলিশ! ইবলিশ! কাজী সাহেব অন্যায় হোক বরদাস্ত করলেন,
কাজী সাহেবের কসুর নেই হুজুর। বৈষ্ণবদের ধর্মে হস্তক্ষেপ করতে কাজী সাহেব নিষেধ করছিলেন, কিন্তু ওরা হুজুরের সেরকম এনকার করেছে। তাদের এত বড় সাহস! জি বেগম সাহেব, নবাব হোসেন স্যার প্রশ্রয় পেয়ে জগায় মাথায় নবদ্বীপের বুকে দোজাকের অন্ধকার তায়েব করতে চাইছে। আমি ভেবেই পাচ্ছি না আমি কি করবো। পারবে আমাকে ওদেরকে নিয়ে এসে লাখো ইনকারের জ্বালায় বুকে চলছে বেগম। ওদের শাস্তি দিতে না পারলে যারা চলবে না, কিন্তু নবাবের জন্যই তা হবে না। ওকেন মাধবকে তেলে পাঠা, বলবে কাজী সাহেবের জরুরি তলব। আর হ্যাঁ, নবদ্বীপে ব্রাহ্মণদের খবর দাও। হুকুম মেহরবান। কাকে বলবো, কে বুঝবে দিলের ব্যথা, কে করবে হাজারো হাজারো অন্যায়ের প্রতিকার। তুমি করবে বেগম, এই জগন্নাথ মাধব কিসের খবরদারি তাদের কাজী হয়ে এই নবদ্বীপের ছাত্র বৈষ্ণবকে যদি রক্ষা করতে না পারো, তাহলে বুঝবো তুমি ছোটা। বেগম, তোমার জিন্দেগি, বেগম, ছোটা তোমার এই কাজীর আশা। দিলের কোণে লুকিয়ে থাকা দরদ কেমন করে বেড়ে যাচ্ছে কেন? সামান্য নগর পটালঙ্কার করে মহামান্য কাজের কম। কি করব, কি করব আমি? এই কই হে রে? কাজী সাহেব, হঠাৎ আমার জরুরি তলব করছেন কেন? কেন তলব করেছি বুঝতে পারছেন না? আগে না হুজুর, আমরা সামান্য মানুষ। সামান্য মানুষের অপরাধের মাত্রাটা তো সামান্য নয় বাচস্পতি মশাই। জবাব দিন, বৈষ্ণবদের হরিবাসর পণ্ড করেছেন কেন? সে কি কথা? আমরা কেন হরিবাসর বন্ধ করবো? মিথ্যে কথা বলবেন না বাচস্পতি মশাই। বৈষ্ণবদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আপনারাই আমার কাছে এসেছিলেন। এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে আমার চাই। কি করব বুঝতে পারছেন না নগর কোটাল মাধব? আজ্ঞা না, দাদা তো বসে নেই, ওই আমাকে সব শিখিয়ে পড়িয়ে দেয়। মাধব, এই মরদের উপরে খাওয়া বসাতে কেন রেখে এনেছেন হুজুর? সব হাত বস আমার। ওই সারা হরিবসর আমি বন্ধ করে মাধব, এত সাহস তোমার? হাসানের হুজুর, এই নবদ্বীপে বস করে মাদাই চাটুদের সাহসের মহৎ কতটা, সেটা আপনি এখনো বুঝতে পারেননি। বুঝতে পেরেছি মাধব, বুঝতে পেরেছি, তবে এতদিন কিছু করতে পারিনি। এই কই হাই রে? ছেড়াম হুজুর। মাধবকে কয়েদ করে নিয়ে যাও, যথা সময়ে আমি ওর বিচার করব। অপেক্ষা করুন হুজুর, বিচারের পূর্বে বান্দার কিছু বক্তব্য আছে। বিচারের পূর্বে আমার রাজভক্ত ফাইটে কয়েদ পাঠাচ্ছেন কেন হুজুর? কয়েদ ওর যোগ্য স্থান নয় জগন্নাথ, যথা সময়ে আমি ওকে ওর উপযুক্ত স্থানে পাঠিয়ে দেব। শুনে বড় দুঃখ পাবেন হুজুর, অথবা এবার দোষটা কি? সেটা আপনার ভাইকেই জিজ্ঞাসা করে দেখুন। নবাব হোসেন সারি আসতে জাতি ধর্ম নির্বিশেষে সকলের অবাধ ধর্মাচরণের অধিকার আছে। আবার নিষেধ সত্ত্বেও আপনার ভাই বৈষ্ণবদের সে অধিকারে হস্তক্ষেপ করেছে। কোনো অত্যাচার তারা আহত, নাম গান করতে তারা ঘর ছেড়ে পথে পার হয়েছে। ভালো হয়েছে তো জনাব, মাথায় তো অন্যায় কিছু করেনি, নবাবের হুকুম তামিল করেছেন। নবাবের হুকুম? হ্যাঁ, নবাব হোসেন শাহ চান হিন্দু ধর্মের সঙ্গে সম্প্রীতি। বৈষ্ণবেরা হিন্দু ধর্মের আচার আচরণ মানেন না, সমাজ পদ্ধতি বিধান অগ্রাহ্য করে, ব্রাহ্মণদের গায়ে ঘৃণা উচ্চার দেয়। নবাবের তাই হুকুম, চলো বড় কৌশল যেমন করেই হয়, বৈষ্ণবদের নিশ্চিন্ন করতেই হয়। মিথ্যে কথা জগন্নাথ, মিথ্যে কথা। এই দেখুন, নবাবের দাস করা হুকুমে আমি এই মাত্র গৌরবঙ্গ থেকে নিয়ে ফিরছি। জগন্নাথ, নবাব হোসেনের সাথে পাগল হয়ে গেছেন। জি জনাব, নবাবের সমালোচনা করা সামান্য একজন কাজীর শোভা পায় না। আশা করি এরপর আর আমার ভাই মাধবকে কয়েদ করে রাখবেন না। না মাধব, তুমি মুক্ত। আমিও চলি না। কাল থেকে নবাবের হুকুম অনুযায়ী নবদ্বীপে যত খবর আছে সব ভাইরা হবে। কথা শুনতে হবে বৈষ্ণবদের উপর, হবে না। আপনি তো একটু শান্তি প্রিয়, তাই আপনাকে প্রাকৃতিক সাবধান করে দিয়ে গেলাম। কারা
করা হচ্ছে আক্কেল, আমাকে দেখে করা হচ্ছে জয় মদাই নাম নবদ্বীপের বৈষ্ণবগণ। খোদা আসছে জনাব, দুঃখ করবে না, নবাবের এত বড় অন্যায় বিচার একদিন হবেই। প্রতিকার করতে না পারলেও প্রতিরোধ করতে করেছে। প্রতিরোধ কোথায় কোথায় প্রতিরোধ করলো আমাকে? জয় মাথায় উন্মত্তের মতো ছুটে গেল বৈষ্ণবদের প্রতিশোধ নিতে। কি কি দিয়ে আমি ওদের প্রতিরোধ করবো? আপনাকে কিছু করতে হবে জনাব। হিন্দুরা বলে তোমার এ গতিবে যে গোকুলে বাড়িতেছে ওই জায়গায় মাথায় দিয়ে গেছে চলে এসেছে। আপনি শুধু সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করুন। সেলাম সেলাম আক্কেল, সেলাম। অপেক্ষা অপেক্ষা করুন। না না, যে দিনের স্বপ্ন আমি দেখি সেদিন আর কোনো দিন আসবে না। ইনসান বলে যাকে ভাবলাম সেই নিমাই পণ্ডিত ব্রাহ্মণদের ভয়ে গয়া দিয়ে নিজের সম্মান রক্ষা করেন। কে কে তবে করবে বৈষ্ণবদের রক্ষা? ওই সামান্য বৈষ্ণবের দল। দাদা ঠাকুর, কি হয়েছে রে ঈশান? তুই নিমাইকে ডাকছিস কেন? ডাকছি কি আর সাথে? কি বিতিকিচ্ছি ব্যাপার! জগায় মাথায় গোটা নবদ্বীপ জুড়ে পেল্লাই কাণ্ড শুরু করেছে। বৈষ্ণবরা যে যেদিকে পালাচ্ছে পালাচ্ছে। কেন? কেন আবার? নবদ্বীপে কাউকে কেষ্টন করতে দেবে না। হরতালগুলো সব ছুঁড়ে ছুঁড়ে পুকুরে জল দিয়ে ফেলে দিচ্ছে। বৈষ্ণবরা ফুলগুলো সব আছাড়ে আছাড়ে ভেঙে ফেলছে। দাদা ঠাকুর কোথায়? দাদা ঠাকুর নিমাই তো ঘরেই ছিল। হ্যাঁ হ্যাঁ, ঘরেই থাক। আজ আর নগর কীর্তনে যেতে হবে না। বৌদিমণি, ও বৌদিমণি, কি ব্যাপার ঈশানদা? ডাকছো কেন? হাতে ওগুলো কি? চন্দন আর ফুলের মালা। তোমার দেখা তো নগর সংকীর্তনে যাবে তো, তাই সাজিয়ে দিতে। ও, তুমিও কোমরাও ওঠা। চোখের সামনে দেখছো দাদা ঠাকুরের টোল উঠে যাচ্ছে, পড়ুয়ারা পড়া বন্ধ করে দেশে ফিরে যাচ্ছে। তবু তোমার চৈতন্য হয় না? যাও, ঘরের দরজায় শেকল তুলে দাও। দাদা ঠাকুরকে আর নগর কীর্তনে যেতে দিও না। শেকল তুলে দিলে কি রক্ষে আছে? নিতাইকে তো চেনো না, সে একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। তবে আর কি, দুহাত তুলে নৃত্য করো। নিজের ভালো যে নিচে বোঝে না, আমি বকবক করলে কি হবে? ওঠান, কপালটা যেদিন ভাঙবে সেদিন বুঝবে এই পুরো ঈশা ঠিক বলেছিল না ভুল বলেছিল। ঠিক বলেছিল তো ভুল বলেছিল। ঠিক বলেছিল না। আরে বাবা, সত্যি সত্যি জগায় মাথায় বৈষ্ণবদের উপর অত্যাচার করছে। করুকটা মা, বৈষ্ণবদের সাথে পেরে ওঠা সামান্য জগাই মাথায় সাথে। বাবা, বৈষ্ণবদের আবার শক্তি কোথায়? আছে মা আছে, জগাই মাথায় অস্ত্রগুলো তাদের হাতে, আর বৈষ্ণবদের অস্ত্র হলো হরিনাম। আপনি দেখে নেবেন আপনার ছেলে গোটা নবদ্বীপ জয় করে তবে ফিরে আসবে। আয় বাবা, আর আমি তোকে বাধা দিব না। আমি আশীর্বাদ করি তোদের যাত্রা সফল হোক। তবে একটা কথা বাবা, আমাকে ছেড়ে, বৌমাকে ছেড়ে তুই যেন কোথাও চলে যাস না। কথা রাখিস বাবা, মনে রাখিস এ আমার ভিক্ষা। সন্তানের কাছে এ মায়ের ভিক্ষা। প্রিয়া, তুমি মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছ, তবে কি আজকের এই সংকীর্তনে তোমার কোনো সম্মতি নেই প্রিয়া? আমি কি কখনো তোমার কোনো কাজে বাধা দিয়েছি? এই দেখো, মালা গেঁথে চন্দনে সাজিয়ে তোমার অপেক্ষায় বসে আছি। আজকের যুদ্ধে সেনাপতি তুমি। তো যুদ্ধ কোথায় প্রিয়া? নবদ্বীপের পথে এই যে ধর্মযুদ্ধ স্বামী, আজকে যুদ্ধে তোমাকে জিততেই হবে। বৈষ্ণবদের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে। কারা নবদ্বীপ ছেড়ে চলে গেছে, কারা বা আত্মগোপন করে আছে। সবাই ফিরে আসবে স্বামী। সত্যকারের বৈষ্ণব কখনো কৃষ্ণ নাম কানে গেলে ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকতে পারে না। এসো, আমি তোমাকে ডাকছি। হরে নাম হরে নাম হরে নাম
হরি শ্রীরূপ প্রিয়া সচন্দন সাজাইতে সচন্দন সাজাইতে পঙ্কজ সিঁদুরে কালির কামড়ে যায় ভালেতে চন্দন ফোঁটা শতপত্র যেন ফোঁটা ভালেতে চন্দন ফোঁটা শতপত্র যেন ফোঁটা গুঞ্জরিছে অলি ঝাড়ে ঝাড়ে গুঞ্জরিছে অলি ঝাড়ে হরিব 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 ওই অন্য বৈষ্ণবেরা আসছে। এবার তুমি আমাকে বিদায় দাও প্রিয়া। চাও স্বামী চাও, তোমার কৃষ্ণ নাম যাদের মন টলাতে পারবে না, আমার গৌরহরি রূপ তাদেরও মোহিত করবে। প্রিয়া চাও স্বামী চাও। এমন করে কে সাজালো আমাদের গৌরহরিকে? গৌরহরি আজকে ঘরে বসে থাকলে হবে না, আমাদেরকে এই নবদ্বীপের পথে পথে হরিনাম গান বিতরণ করতে হবে। তাই আমরা সবাই হরিনামের উদ্দেশ্যে যাত্রা করব। আর পথে পথে কি বলবো জানো? হরিনাম বল রে তাই ডাকে আয়। হরিনাম বল রে তাই ডাকে আয়। তাই ডাকে আয় রে অদ্বৈত ডাকে আয়। তাই ডাকে আয় রে অদ্বৈত ডাকে আয়। হরিনাম বল রে তাই ডাকে আয়। হরিনাম বল রে তাই ডাকে আয়। এটাই মানে প্রেমের দাবি, প্রেমের বলে ছাড়। এটাই মানে প্রেমের দাবি, প্রেমের বলে ছাড়। শান্তি পরে ডোবো নদে ভেসে যায়। ভেসে শান্তি পরে ডোবো নদে ভেসে যায়। শান্তি পরে ডোবো নদে ভেসে যায়। হরি বল, যাও গৌরহরি যাও, তোমার বিজয়রা কেউ থামাতে পারবে না। নবদ্বীপ আজ কৃষ্ণ নামের স্রোতে ভেসে যাবে। যাবে কোথায়? আমি যখন ওরা জঘন্য নবদ্বীপের বৈষ্ণবদের সঙ্গে মোকাবেলা করতে এসেছি। ঘরে 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 কি কি আছে? বল করো। পণ্ডিত এখন বাড়িতে নেই, আপনি পরে আসবেন। আরে রাখো আমার পণ্ডিত। আরে জানি পণ্ডিতের সঙ্গে বোঝাপড়া করবে আমার ভাই মাথায়। আমার টাকা খল খল তরুণ করো। পণ্ডিতের বিনা অনুমতিতে আমি তার জিনিস স্পর্শ করি না। আপনি পণ্ডিতের অনুমতি নিয়ে আসুন, আমি বের করে দেব। আরে রাখো তোমার পণ্ডিতের অনুমতি। এই নবমের আদেশ। নবমের আদেশের চেয়ে আমার স্বামীর আদেশ আমার কাছে অনেক বড়। কি? এত বড় কথা? তাহলে দেখো তোমার চোখের সামনে ঘরে ঢুকে খল খল উদ্ধার করে নিয়ে হবে। আপনার হাত দেবেন না, নবকুমার। তুমিও আমাকে ছোটবেলা আমার লক্ষ্মী। জাগাই মাথায় যত অত্যাচারী করুক না কেন, কোনোদিন কোনো নারীর সম্মান করেনি। তাই তোমায় কিছু বলবো না। আমার লড়াই ওই নাটের গুরুনিমাই পণ্ডিতের বিরুদ্ধে।
করিনি তোমারই ক্ষমা। ভ্রান্ত কত তেজি, আজই হতে শুরু করো প্রায়শ্চিত্ত তব। যা দেখিলে হেতা, ভ্রমেও কবু বলো না কাহাকে। তাই